যে মন বরষা ধারায় অরণ্য আপনা হারায়, বারে বারে এ ঘন রস আবরণে, তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি, তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি, নিবিড় ধারে আনন্দ বরিশনে হায়। বন্ধুরা কেমন আছেন? দেখুন কাল রাত থেকে শুরু হয়েছে কি ধরনের অবস্থা, অনবরত ঢেলেই যাচ্ছে। দীর্ঘ 2 মাস পরে আবার শুরু হয়েছে। সব দিকেই বৃষ্টি আসছিল, কিন্তু আমাদের এদিকে বন্ধ হয়ে রয়েছিল। হয়তোবা আপনারা মেঘের ডাকও শুনতে পাচ্ছেন। আর তারপরে শ্রাবণ এসে আমাদেরকে সেই ঢালা নিয়ে এলো, আর তার সঙ্গে নিয়ে এলাম আমিও আষাঢ় শ্রাবণের একটি ফল, যা আমরা অনেক সময় আমরা পুজো পার্বণ বা এমনিতেও খেয়ে থাকি। সেই ফল দিয়েই আজকে আমি একটি সুন্দর রেসিপি করছি। হারিয়ে যাওয়া আগেকার দিনে এই রেসিপিটা আমরা ছোটোবেলা খেতাম। এটা নিরামিষও খুবই সুস্বাদু, মাছ দিয়েও, বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা দিয়ে এটা খুবই টেস্টি হয়। তাহলে বলুন তো এটা কি রান্না করছি? আমি এখানে যাকে বলা হয় ফুট বা বাঙ্গি বা কাকুর, এই যে দেখুন ফুট বা বাঙ্গি বা কাকুর, এটা থেকে আরও ছোট যেগুলি হয় তাদেরকে কাকুর বলা হয়। আপনাদের অঞ্চলে কি নামে এটাকে বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ফুট বা বাঙ্গি এটা বাজার থেকে আনা হয়েছিল, আর 3টে আনা হয়েছিল। 1টে পাকা ছিল, সেটা কেটে খেয়েছি। আর এটা দেখি বেশি পাকা না, তাই মনে মনে ইচ্ছা করলো যে অনেক বছর আগে ছোটোবেলাতেই খেয়েছিলাম, এটা রান্না করেছিল আমার মা, আর তখন খেয়েছিলাম, তাই মনে মনে ভাবলাম যে আমিও আজ এটা রান্না করি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, এবং যাদের ইউরিনের প্রবলেম থাকে, মানে ইউরিন কম হয়, বা যাদের পিত্তদোষ, যাদের জন্ডিস, যাদের কোলেস্টেরল, যাদের হাত পা জ্বালা পোড়া করে, যাদের লিভার ড্যামেজ, তারা সবাই এটা খেতে পারেন। দেখুন আমি কীরকম করে কেটে নিয়েছি, তার সাথে দিয়েছি মিষ্টি কুমড়ো, কাঁচা জুমের মিষ্টি কুমড়ো, খুবই টেস্টি। জুমের মিষ্টি কুমড়ো কাঁচা হলো কিন্তু খেতে খুব সুস্বাদু। আর আলু, এটা আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব। আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে 5 ফোড়ন আর শুকনা লঙ্কা, আর সঙ্গে একটু সাদা জিরাও দিয়ে দিয়েছি। দেখুন এটা ভালো করে ফ্রাই করব এখন। আর এখানে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনিকে 3 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। আর এটা হলো, সবাই তো চেনেন, কারি পাতা। এই কারি পাতাটাও এই রেসিপিটাতে দেব। কারি পাতা দিলে খুবই ভালো লাগে নিরামিষ রেসিপিতে। আর আমি কিন্তু এটা সমস্ত রেসিপিতেই ব্যবহার করি, যেহেতু আমার বাড়িতেই আছে, আমার কোনো জায়গা থেকে সংগ্রহ করতে হয় না, প্রচুর পাতা, তাই আমি সব রেসিপিতেই কারি পাতা দিয়ে থাকি। কারি পাতাও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন এই রেসিপিটা কিন্তু আপনারা নিরামিষ দিনে খেতে পারবেন, অর্থাৎ অনেকে একাদশী করেন বা নানান রকম উপবাস করেন, যে শস্যদানা খাবেন না কিন্তু সবজি তো খাওয়া যাবে, তখন কিন্তু আপনারা এটা খেতে পারেন এভাবে রান্না করে। এই যে দেখুন আমি এখানে সামান্য মুগ ডাল দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। আমি যে 5 ফোড়নটা আর কারি পাতা, তারপরে শুকনো লঙ্কা, সাদা জিরে সব কিছু যে ফ্রাই করছি, তার মধ্যে আমি একটু
মুগ ডাল দিয়ে দিলাম। এখানে আছে মুগ ডাল ছোট চায়ের চামচে 3 চামচ মুগ ডাল এখানে আছে। এই মুগ ডালটা ভালো করে আমি একটু ফ্রাই করে নেব, তবে কিন্তু একদম লাল লাল করে ফ্রাই করব না, তাহলে কিন্তু সেদ্ধ হতে চাইবে না। তাই যখনই সামান্য সামান্য মুগ ডালের গন্ধ বা একটা স্মেল বের হতে শুরু করে দিল, তখনই কিন্তু আমি ভাজা আটা বন্ধ করে দেব। এতটুকুই আমি ফ্রাই করব। এখন আমি আর ফ্রাই করব না, আমার মুগ ডালগুলি হয়ে গেছে। এর মধ্যে আমি এই সমস্ত সবজি, এই যে দেখুন এখানে আলু আছে, আর এখানে মিষ্টি কুমড় কচি আর ফুট বা বাঙি আমি কেটে টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম। সব কিছু একই রকমভাবে কেটে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ পাউডার, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু খুবই কম দিলাম, কারণ নিরামিষ রেসিপিতে বেশি লঙ্কা দিলে ভালো লাগে না। যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই লঙ্কার গুঁড়াটাও খুবই কম দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। দিয়ে এখন ভালো করে এগুলিকে একটু কষাতে হবে। কিন্তু এই আমার যেই পাত্রটা নিয়েছি, আমার পাত্রটার মধ্যে এখন দেখা গেছে যে সবগুলি এরকম ভর্তি হয়ে গেছে, নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু একটু পরেই সব কমে যাবে। তাই আমি কি করব, এর মধ্যে আমি সামান্য একটু নেড়ে চেড়ে একটু সবগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি তারপরে এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ জল ঢেলে দেব। জলটা দেব কী কারণে, আমি যে ডাল দিয়েছি সেই ডালটা না হলে পুড়ে যাবে, আর যদি সামান্য পরিমাণ একটু পোড়া লাগে তাহলে কিন্তু রেসিপিটার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তাই আমি এর মধ্যে কিন্তু এই পোড়া যাওয়ার ভয়ে আমি দিয়ে দেব সামান্য জল দিয়েই আমি কি করব, ঢেকে দেব। একটু ঢেকে দিলে আমার সব সবজি কিন্তু একদম অল্প হয়ে যাবে। দেখুন আমি সামান্য আধা কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব। ঢেকে দিলেই সব সবজিগুলি সেদ্ধ হয়ে যাবে, আর এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না, খুবই অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটা একবার অন্ততপক্ষে আপনারা বানিয়ে খাবেন, এত যে টেস্টি লাগে বলার মতো না। যদি চিংড়ি মাছ পাওয়া যায় তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন। আমি নিরামিষ রান্না করছি, তাই এখানে আমি সামান্য মুগ ডাল দিলাম। সম্পূর্ণ নিরামিষ আমি রান্না করছি, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করছি না। দেখুন বন্ধুরা, বললাম যে সবজিগুলি কমে যাবে, দেখুন সবই কিন্তু কমে গেছে। এখন কিন্তু আমার নাড়তে চাড়তে আর কোনো প্রবলেম হবে না। দেখুন কি সুন্দর কালার হচ্ছে রেসিপিটা, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। যেহেতু আমি ভিডিওটা আগে করেছিলাম কিন্তু ভয়েসটা আমি পরে দিয়েছিলাম, তাই ভয়েসটা তখন দেইনি। আপনারা 2-3 বার শুনেছেনও মেঘের গর্জন, মেঘের এই গর্জনের ভেতরে আমি তখন আর ভয়েসটা দেইনি। আর পরে মনে করলাম যে না, আমার বন্ধুরা শ্রাবণের সেই মেঘের গর্জনটাও একটু শুনুক, ভালো লাগবে, তাই না? শ্রাবণ মাসের মেঘের গর্জনটা কিন্তু খুব বেশি হয়, আর সেটা শুনতেও কিন্তু ভালো লাগে। দেখুন আমার সবজিগুলি কিন্তু প্রায় 90%ই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকবার কিন্তু সব নেড়ে চেড়ে খুব ভালোভাবে আলতোভাবে নেড়ে নেড়ে 2-1টা একটু ভেঙে ভেঙেও দিয়েছি, দিয়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে দেব। আরও 10% যেটা সেদ্ধ হওয়া বাকি রয়েছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে সুন্দর হয়ে রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। তাই সবগুলি নেড়ে চেড়ে খুব সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু আমি আমার একদম পরিমাণ মতো দিলাম, এটা আরও শুকিয়ে গা গা হয়ে যাবে। আপনারা যদি বেশি একটু দিতে চান দিতে পারেন, কিন্তু আমার এত বেশি দিয়ে ভালো লাগে না।
এটা গামাখা গামাখা খেতে খুব ভালো লাগে। আমি তো খালি খালি বসে বসে খাই। আর রুটি পরোটা দিয়ে খেতে তো দুর্দান্ত টেস্টি লাগবে। আজ আমি সকালে এখন পরোটার সঙ্গেই দেব। আর এই যে দেখুন, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমার সব রেসিপিতেই আমি একটু চিনির ব্যবহার করি, সেটা আপনাদের ইচ্ছে না হলে স্কিপ করতে পারবেন। দেখুন, এই দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম সম্পূর্ণ হয়ে গেছে। আমি আজকে সকালের পরোটা বানিয়েছি, ডাল দিয়ে পরোটা। আর সেই ডালের পরোটার সাথেই আমি এই রেসিপিটা পরিবেশন করব। এখানে আমি একটু ভাজা মশলা অর্থাৎ জিরা গুড় পাউডার আমি দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালো করে নেড়ে সবগুলি মিশিয়ে দেব। আরও একটা উপকরণ বাকি রয়েছে। সেই উপকরণটা নিরামিষ রেসিপিতে না দিলে সেই রেসিপিটা সম্পূর্ণই হয় না। তাই সেই উপকরণটাও এখন ধীরে ধীরে দিয়ে দেব। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা, সকল বন্ধুদের জানাই দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যদি কোনো নতুন বন্ধু আজ আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। আর পুরানো বন্ধুদের কাছেও অনুরোধ রইল, যাওয়ার আগে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমার রান্না, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেবেন। এই যে বললাম একটা উপকরণ বাকি রইল, সেই উপকরণটা না দিলে নিরামিষ রেসিপি কিন্তু সম্পূর্ণ হয় না। সেটা হলো আমি একটু ঘি দিয়ে দিলাম। এটাও আপনাদের ইচ্ছা খুশি। যদি আপনারা পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা না দিলেও হবে। এই রেসিপিতে তেল বেশি দিলে ভালো লাগে না, তাই আমি খুব সামান্য তেলেই রান্না করলাম। আর এই লাস্টে আমি শেষ পর্যায়ে এসে আমি একটু ঘি দিয়ে দিলাম। আগে ঘি দিলে ঘিয়ের গন্ধটা থাকে না, এই এখন দিয়ে দিলাম। দেখুন, সমস্ত সবজিগুলি আমার কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর রান্নাটাও আমার পুরোই কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুবই ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আর এরকম একটা রেসিপি যদি থাকে আপনাদের রাত্রে, আমরা ডিনারে বা সকালের ব্রেকফাস্টেও আমরা এটা যদি রান্না করি তাহলে আর কিছুই লাগবে না। রুটি পরোটার সাথে, লুচির সাথে আপনারা কিন্তু খেতে পারেন। নিরামিষ দিনেও খেতে পারেন, বা আপনাদের কোনো সময় যদি আপনাদের কোনো দিনে আপনারা ভাত খাবেন না, শুধু সবজি খাবেন, তাহলেও কিন্তু এটা রান্না করে আপনারা পেট ভরে খেতে পারেন। এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। যারা সুগারের পেশেন্ট, ওনারা আলু না দিয়ে এই রেসিপিটা রান্না করে আপনারা খেতে পারেন, খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। দেখুন বন্ধুরা, অনেকে ডায়েট করেন, ওনারাও কিন্তু এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। এটা খুবই ভালো। আর এই ফুট বা বাঙ্গিতে আমাদের শরীরে কিন্তু অনেক রক্ত হয়, এটা কিন্তু ব্লাড হয় শরীরে, তাই এটা অনেক পুষ্টিগুণ আছে, অনেক উপকারিতা আছে। অবশ্যই কিন্তু আপনারা রান্না করে এটা খাবেন। এই দেখুন, আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আমার রেসিপিটা কীরকম হয়েছে দেখতে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাওয়ার আগে সবাইকে আবারও অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। দেখুন, আমি বাটিতে নিচ্ছি, আমার ছেলেকে দেব রুটির সাথে। রুটি না, আমি পরোটা করেছি, আমি মুগ ডাল দিয়ে পরোটা করেছি। আর এই ডালের পরোটার রেসিপিটাও আমার চ্যানেলে আছে। অর্থাৎ আগের দিনের বেঁচে যাওয়া যে ডাল থাকে, সেই ডাল অনেক সময় আমরা পরের দিন আর খেতে ইচ্ছে করে না, সেটা দিয়ে যদি আপনারা এভাবে পরোটা বানিয়ে নিন, খুবই টেস্টি হয়। এই যে দেখুন পরোটা, আর তার সাথে এই ফুটি বা এই বাঙ্গির রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন ছোট্ট ছোট্ট কমেন্ট করে। আজ আসি, টাটা।